হ্যালো ভিউয়ার্স, অপুর চ্যানেলের পক্ষ থেকে আমি অপুর রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় ভিসার নতুন কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটি করা। ভারতীয় ভিসার নতুন আপডেট আসলে কি আছে আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বাংলাদেশের সচিবদের সঙ্গে কথা বলেছেন এবং সচিব পর্যায়ে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কি হলো সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো সবার আগে বলে নিই, এই মিটিংয়ের কিছু আলোচ্য বিষয় ছিল। প্রথম আলোচ্য বিষয় ছিল ভিসা নীতি, ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে বাংলাদেশ যে ভারতের ভিসা সীমিতকরণ করেছে সেই বিষয়ে কথা বলা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এই সকল বিষয় নিয়েই কথা হচ্ছিল। তো এই সকল বিষয়েরই একটা একটা করে আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। তার আগে বলে নিই, ভারতীয় ভিসায় ওই দিন মিটিংয়ে যেটা হচ্ছিল, সবার আগে যেটার মূল রেজাল্ট সেটা হচ্ছে যে ভারতীয় হাই কমিশনার উনি বলেছেন যে ভারত বাংলাদেশকে ভিসা দিবে এবং ভিসার সংখ্যাটি বাড়িয়ে দেবেন এবং বাংলাদেশি যারা আছেন তারা ভিসার সংখ্যাটি, তাদের জন্য ভিসার সংখ্যাটি বৃদ্ধি পাবে। কিন্তু একজ্যাক্ট কোন জায়গায় বৃদ্ধি পাবে সেটা মেডিকেল ভিসায়, স্টুডেন্ট ভিসায়, নাকি ডাবল এন্ট্রি ভিসায়, নাকি বিজনেস ভিসায়, নাকি ট্যুরিস্ট ভিসায়, সেইটি কিন্তু তিনি ক্লিয়ার করেননি। তো মেডিকেল ভিসার ক্ষেত্রে যেহেতু মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে চালু আছে এবং এগুলার পেমেন্ট করা যাচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় যে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, যেটা কিছুদিন আগেও ঠিক হয়ে গিয়েছিল মোটামুটিভাবে এবং গত কয়েকদিন যাবৎ, লাস্ট 1 মাস যাবৎ আবার প্রবলেম হচ্ছে, স্লট কমিয়ে দিয়েছে, সেই বিষয়ে স্লট আরেকটু হয়তো বাড়বে এবং আরেকটু না, হয়তো মেডিকেল ভিসাটা সম্পূর্ণরূপে স্মুথ হয়ে যাবে। তো এবার আসি বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসা। বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসা এই ধরনের ভিসা নিয়ে কোনো ধরনের কোনো কথা হয়নি। তবে হ্যাঁ, কনফারেন্স ভিসা কীভাবে নিতে হয় বা কীভাবে পাবেন সেই বিষয়ে একটি ভিডিও আমার কয়েকদিন আগেই করা ছিল, প্রয়োজনে সেটি দেখে নিতে পারেন এবং এই পদ্ধতিতে আমার পরিচিত বেশ কয়েকজন কনফারেন্স ভিসা পেয়েছে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো এবার যেটার সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। আপনারা অনেকেই আশায় ছিলেন বা আমরাও আশায় ছিলাম যে এই সচিব পর্যায়ে মিটিংয়ে হয়তো ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো একটা সুরাহা হবে বা ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত কোনো না কোনো আপডেট হয়তো পাওয়া যাবে, কিন্তু আসলে সে ধরনের কিছুই হয়নি। এই সচিব পর্যায়ের মিটিংয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো কথাই হয়নি এবং উনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো কথাই বলেননি, শুধু বলেছেন যে হ্যাঁ, ভিসার সংখ্যাটি উনি বাড়িয়ে দেবেন, কিন্তু কতটুকু বাড়িয়ে দিবেন বা কোন সেক্টরে বাড়িয়ে দেবেন সেই বিষয়ে কিন্তু উনি কোনো ধরনের কোনো তথ্য প্রদান করেননি। তো এটা থেকেই বলা যায় যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত একটা ধোঁয়াশা রয়েছে। তো আবারও বলি, ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত একটা ধোঁয়াশা থাকলেও নতুন আরেকটি আছে, সেটা আপনারা জানেন যে 11 তারিখে, 9 তারিখে মিটিং হলো এবং 11 তারিখে বাংলাদেশ থেকে কিন্তু ভারতে যে মিতালি এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল এবং এই ট্রেনটি সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে আসে গত আগস্টের 5 তারিখে। তো প্রায় দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর এই ট্রেনটি কিন্তু ভারতে গিয়েছে, তবে যাত্রী শূন্য অবস্থায় গিয়েছে। তো যাত্রী শূন্য অবস্থায় গিয়েছে সেটি কোনো বিষয় না, আসলে এটি ছিল ভারতীয় র্যাক এবং এটি বাংলাদেশে পড়েছিল, তাই এই মিটিংয়ের পর বাংলাদেশি যে ইঞ্জিন ছিল সেটি দিয়ে বাংলাদেশের হলদেবাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে হচ্ছে ভারতীয় ইঞ্জিন এসে এই র্যাকগুলোকে ভারতে নিয়ে গিয়েছে। তো 9 তারিখে মিটিংয়ের পর যেহেতু ট্রেনটি ভারতে গিয়েছে, সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় ভিসায় হয়তোবা কিছুটা আপডেট আসতে পারে এবং কিছু সময়ের মাঝে হয়তোবা ট্যুরিস্ট ভিসাও চালু হতে পারে, তবে এটাই শুধুমাত্র সম্ভাবনা, কোনো অথেন্টিক কোনো কিছু না। যেহেতু এই মিটিংয়ে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত ওনারা কোনো ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেননি, তাই বলা যায় যে ট্যুরিস্ট ভিসা ঠিক কবে থেকে চালু হচ্ছে বা কখন চালু হচ্ছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অথেন্টিক আপডেট নেই। তবে হ্যাঁ, উনি যেহেতু বলেছেন ভিসা বাড়িয়ে দিবেন বা ভিসা স্মুথ করবেন, সেই ক্ষেত্রে একটা আশা করা যায় যে হয়তোবা ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে, তবে সেই সম্ভাবনা অনেক কম। তবে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা খুবই তাড়াতাড়ি স্মুথ হবে, সেটা 2024-এ না হলেও 2025-এর শুরু থেকে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা অনেকটাই স্মুথ হয়ে যাবে। আসলে ভারতীয় ভিসা নিয়ে ভারতের সরকারও চাপে আছে, কারণ কলকাতার ব্যবসায়ীদের একটা চাপ আছে, মেডিকেলেরও একটা চাপ আছে। তো এটা ওনারা বলুক আর না বলুক, কলকাতার ব্যবসায়ীদের ব্যবসায় একটা ধস নেমেছে, সেটা মানুষ স্বীকার করুক আর না করুক সেটা আমরা জানি।
এবং মেডিকেল এবং ভিসা না দেওয়াতে আমাদেরও প্রবলেম হচ্ছে। আমরা যারা ভারতে বিভিন্ন সময় যেতাম বা বিভিন্ন কাজ ছিল, স্পেশালি বিজনেস যারা করি, বিজনেস রিলেটেড যাদের ভিসা দরকার তাদের জন্য এটা খুব প্রবলেম হচ্ছে বিজনেস ভিসাটার ওপেন না হওয়ার কারণে। তো দেখা যাক পরবর্তী আপডেটে ওনারা কি বলেন, বা ওনারা তো বলেছেন যে হ্যাঁ ভারতীয় ভিসা চালু করে দেবেন। আসলে ঠিক কবে থেকে চালু করে বা কবে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এইগুলো চালু করবে সেই বিষয়েই এখন দেখার বিষয়। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ